চলে আসি আমরা নেক্সট অধ্যায়ের প্রশ্নোত্তরে। প্রথম প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন কে? লর্ড নর্থব্রুক। একদম সঠিক, লর্ড নর্থব্রুক। দেশীয় মুদ্রণ আইন জারি করে কে? লর্ড লিটন। একদম সঠিক। অস্ত্র আইন জারি করে কে? লর্ড লিটন। একদম সঠিক, অস্ত্র আইন লিটন। আর যদি বলা হয় দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন কে? লর্ড রিপন। রসিক পদন্ত না, রিপন। একদম সঠিক। আর ডাফরিন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কে প্রকাশ করেন? উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন, ঠিক। অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার কে ছিল? উইলিয়াম ওয়েডারবার্ন। একদম। কত খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়েডারবার্ন হিউমের জীবনগ্রন্থ লিখেছিল? 1913 খ্রিস্টাব্দে। একদম সঠিক। বাংলায় অন্যতম চরমপন্থী নেতা কে ছিল? বিপিন চন্দ্র পাল। একদম সঠিক। মহারাষ্ট্রের অন্যতম চরমপন্থী নেতা কে ছিল? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। তাহলে যদি বলা হয় লাল বাল পাল কাদের বলা হয়? লালা লাজপত রায়, ইনি পাঞ্জাবের ছিলেন। বাল গঙ্গাধর তিলক, ইনি মহারাষ্ট্রের। আর বিপিন চন্দ্র পাল, ইনি বাংলার ছিলেন। একদম সঠিক, লাল বাল পাল নামে পরিচিত এরা। যদি বলা হয় কোন অধিবেশনে স্বরাজ, স্বদেশী, বয়কট ও জাতীয় শিক্ষা এই চারটি প্রস্তাব গৃহীত হয়েছিল? কলকাতা অধিবেশনে। কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে। একদম সঠিক, ঠিকঠাক ঠিকঠাক। আর তেমন প্রশ্ন এখান থেকে নেই, তেমন প্রশ্ন। হ্যাঁ, কে কংগ্রেসকে সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি বলে ব্যঙ্গ করেছিল? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন, একদম সঠিক। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে। ঠিকঠাক। সভা সমিতির যুগ, 19 শতকে সভা সমিতির যুগ কে বলেছিল? ঐতিহাসিক অনিল শীল। অনিল শীল, একদম অনিল শীল বলেছিল। নেক্সট প্রশ্ন চলে আসি, ভারত সভার অপর নাম কি ছিল? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। একদম সঠিক। সিপি ইলবার্ট কে ছিল? গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভা সদস্য। একদম সঠিক, ঠিকঠাক। নেশন ইন মেকিং গ্রন্থটি কার জীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনী, ঠিকঠাক। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে, ঠিকঠাক। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কার উদ্যোগে? শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষের উদ্যোগে, ঠিকঠাক। ভারত সভা কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে। ঠিকঠাক। ভারত সভার অপর নাম কি ছিল? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ঠিকঠাক। ভারত সভার উদ্যোগে কলকাতায় যে সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় তার সভাপতি কে ছিল? রামতনু লাহিড়ী। ঠিকঠাক, একদম ঠিকঠাক। ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয়েছিল? দাদাভাই নৌরোজিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে, একদম ঠিক। দাদাভাই নৌরোজির লেখা একটি গ্রন্থের নাম? A Nation in Making. না, The Poverty. হ্যাঁ হ্যাঁ, The Poverty of Un-British Rule in India. একদম ঠিক। আরেকবার। The Poverty অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক ছিল কে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, একদম সঠিক। আচ্ছা, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়? মানে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1836 খ্রিস্টাব্দে। একদম সঠিক। জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিল? রামতনু লাহিড়ী। না, জাতীয় সভার বললাম, ভুল বললাম। আমি বলতে চেয়েছিলাম জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক। আর ওটা ছিল ভারতের উদ্যোগে কলকাতায় যে সর্বভারতীয় সম্মেলন হয়েছিল তার সভাপতি ছিল রামতনু। আর এটা বললাম জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার? হ্যাঁ স্যার। ভেরি গুড। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল বললাম? 1836 খ্রিস্টাব্দে। জমিদার সভা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? আর তেমন কিছু এখানে পড়ার নেই আশা করছি। হ্যাঁ, আর একটা জাতীয় সম্মেলনের প্রথম সভাপতি কে ছিলেন? রামতনু লাহিড়ী। রামতনু লাহিড়ী, ঠিকঠাক। নেক্সট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমন এই অধ্যায় থেকে। আর এদিকে চলে আসি, নেক্সট প্রশ্ন ছিল অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? সতীশচন্দ্র বসু। একদম সঠিক। ঢাকা অনুশীলন সমিতি? পুলিন বিহারী দাস। একদম সঠিক। কিংসফোর্ড কে ছিলেন? কিংসফোর্ড ছিলেন বাংলা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট। ভেরি গুড। আচ্ছা, কত খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়? 1908 খ্রিস্টাব্দে। না, 1906 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে। নেক্সট, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর হচ্ছে বাসুদেব বলবন্ত কে কে ছিলেন? মহারাষ্ট্রের একজন বিপ্লবী। ঠিক আছে। ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাতকে। ঠিক আছে। আর যাচ্ছে একটু পরে, 2 মিনিট। ভারত মাতা চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক। কত খ্রিস্টাব্দে বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয়? 1906 খ্রিস্টাব্দে। একদম। কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়? 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই। ঠিকঠাক। আরেকটা আছে, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল নাকি? হ্যাঁ, বেঙ্গল কেমিক্যাল and pharmaceutical। ফার্মাসিউটিক্যাল ওয়ার্ক কে প্রতিষ্ঠা করেছিল? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ঠিকঠাক। বয়কট আন্দোলনের ডাক কোন পত্রিকায় প্রথম দেওয়া হয়েছিল? সঞ্জীবনী পত্রিকা। সঞ্জীবনী পত্রিকা। একদম ঠিক। কোন বিপ্লবী পরবর্তী জীবনে জাতীয় ধর্মগুরু হয়ে গিয়েছিল? ঋষি অরবিন্দ ঘোষ। ঋষি অরবিন্দ ঘোষ। একদম সঠিক। জন মরলে কে ছিল? ভারত সচিব ছিল। আচ্ছা, কে ছিল? ভারত সচিব। ভারত সচিব ছিল। অল অফ মিন্টো কে ছিল? ভারতের বড়লাট ছিল। ভারতে কে ছিল? বড়লাট। ভারতের বড়লাট। এগুলো পড়বে না, পড়বে শুধুমাত্র বাঘা যতীন কে ছিল, বাঘা যতীনের সম্পূর্ণ নাম, এই ধরনের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে। যাই হোক, ওভারঅল একটা আলোচনা হলো। কয়েকটা অপশন সহ আলোচনা করে নিই। চরমপন্থার প্রবক্তা ছিলেন না, নাটা মাইন্ড ইট। গোপালকৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল, ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায়, এদের মধ্যে কেউ নয়। গোপালকৃষ্ণ গোখলে। একদম সঠিক। নেক্সট প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1832, 1830, 1836, 1838? 1838 খ্রিস্টাব্দে। একদম সঠিক। ভারত সভার প্রতিষ্ঠাতা ছিল দুজনের নাম? সুরেন্দ্রনাথ বসু। হ্যাঁ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন আনন্দমোহন বসু। একদম সঠিক। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়েছিল? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। অ্যালান অক্টাভিয়ান হিউমকে। একদম সঠিক। স্বরাজ আমার জন্মগত অধিকার, উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। একদম সঠিক। দেশীয় মুদ্রণ আইন জারি করা হয়েছিল 1774, 1776, 78, 80? 1778 খ্রিস্টাব্দে। 1778 খ্রিস্টাব্দে। একদম সঠিক। মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করেছিল কে? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। ঠিক। সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। একদম সঠিক। বঙ্গ বিভাজনের উদ্যোগ নিয়েছিল লর্ড ডাবলিন, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, কেউ নয়। লর্ড কার্জন। লর্ড কার্জন। একদম সঠিক। ভেরি গুড প্রিপারেশন। নেক্সট, বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানিয়েছিল কালী প্রসন্ন সিংহ, মতিলাল ঘোষ, মহাত্মা গান্ধী, কৃষ্ণকুমার মিত্র? কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্র। ঠিক। একটা ভালো প্রশ্ন, বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দের তারিখটা? 16 অক্টোবর। 16 অক্টোবর। একদম সঠিক। আর ঘোষণা করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই। 19 জুলাই। ঠিক আছে, একদম সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, বেঙ্গল কেমিক্যালসটা বলা হলো। হ্যাঁ, আর তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? অপশন, বন্দে মাতরম পত্রিকা, যুগান্তর পত্রিকা, সন্ধ্যা পত্রিকা, আনন্দবাজার পত্রিকা? যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা। একদম সঠিক। আশা করা হচ্ছে এই যে প্রশ্নগুলো ধরা হলো, এই প্রশ্নগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসবে। তাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরবর্তীকালে আরেকবার আলোচনা করে নেওয়া যেতে পারে। হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট অধ্যায়ে চলে যাই আমরা।